দর্শক, আবহাওয়ার খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী সুকান্ত সরকারের কাছে। সুকান্ত, আবহাওয়া নিয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানান। রীতা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ 10 জুলাই 2026 জানিয়ে দিব আবহাওয়ার সর্বশেষ তথ্য। মৌসুমী বায়ু বাংলাদেশের উপরে প্রবলভাবে বিরাজমান, যার কারণে আমরা দেখছি সারা দেশেই কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এবং আবহাওয়া অধিদপ্তর যেমনটি জানিয়েছে যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর প্রত্যেকটি বিভাগের ওপর দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে এবং সেই সঙ্গে ঝোড়ো হওয়া এবং প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনার কথা আমরা জেনেছি। এবং সারা দেশের কোথাও কোথাও কিন্তু মাঝারি থেকে অতি ভারী বর্ষণও কিন্তু হতে পারে। এই মুহূর্তে সারা দেশেই যেহেতু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি, সেহেতু আমরা আশা করছি যে তাপমাত্রা কিন্তু সারা দেশে কিছুটা কম। আমরা একটু দেখে নিব এই মুহূর্তে আসলে তাপমাত্রা কেমন রয়েছে ঢাকা শহরের আশপাশের অঞ্চলে। আমরা লক্ষ্য করছি যে ঢাকায় কিন্তু এই মুহূর্তে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং আজকে ঢাকায় কিন্তু বেশ দেখছি যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি এবং সর্বোচ্চ 29 ডিগ্রি। এবং আগামীকাল আমরা দেখছি 11 তারিখে সেদিন তাপমাত্রা আরও 1 ডিগ্রি কমতে পারে, 26 ডিগ্রি, এবং সর্বোচ্চ আমরা লক্ষ্য করছি 26ই থাকতে পারে বা 27 হতে পারে কিছুটা আমরা লক্ষ্য করছি। এবং আমরা দেখছি ফরিদপুরে কিন্তু 29 ডিগ্রি, আমরা মানিকগঞ্জে দেখতে পাচ্ছি 29 ডিগ্রি এই মুহূর্তে, এবং পাবনাতেও আমরা দেখতে পাচ্ছি 30 ডিগ্রি, সিরাজগঞ্জ এলাকায় 30 ডিগ্রি। অর্থাৎ সারা দেশে মৌসুমী বায়ুর প্রভাবে যে বৃষ্টিপাত বেড়েছে, এর কারণে কিন্তু সারা দেশের তাপমাত্রা কিছুটা কমেছে। এবং আবহাওয়া অধিদপ্তর যেমনটি জানিয়েছে যে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য অপরিবর্তিত হতে পারে। দর্শক, আপনাদেরকে আরও একটি তথ্য জানিয়ে রাখি যে দেশের উপর যে বৃষ্টি অব্যাহত রয়েছে, এর কারণে দেশের যে নদীবন্দর সমূহ রয়েছে সেই নদীবন্দরগুলোকে কিন্তু 3 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এবং আপনাদেরকে আরও একটি তথ্য জানিয়ে রাখি, আজ ঢাকা সহ এর আশপাশের অঞ্চলের যে বায়ুর যে গতিবেগ, সেটি কিন্তু ঘন্টায় 20 থেকে 25 কিলোমিটার পর্যন্ত। রীতা, এই ছিল আসলে আবহাওয়া নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। সুকান্ত, অসংখ্য ধন্যবাদ আপনাকে।